জানাই সাদর আমন্ত্রণ। শুরুতে আজকের এই ফাইনাল খেলার চিরপ্রতিদ্বন্দ্বী যে দল দুটি প্রতিদ্বন্দ্বিতা করছে, চিরপ্রতিদ্বন্দ্বী শুরুতেই পূর্ব দল আর পশ্চিমপাড়া দলের মধ্যে চমৎকার নৈপুণ্য খেলা, চমৎকার রৌদ্রোজ্জ্বল আবহাওয়ায় অনুষ্ঠিত হচ্ছে আজকের এই হরিহরি ক্রিকেট টুর্নামেন্ট 2014 খেলা। শুরুতেই কুদ্দুস মাঠে প্রবেশ করলেন, নন স্ট্রাইকিং প্রান্তে রয়েছেন আকাশ। হাশেমের বল এইমাত্র আম্পায়ার অতিক্রম করে বল করলেন, চমৎকার বল মিড উইকেটে ঠেলে দিয়ে দ্রুততার সঙ্গে একটি রান কুড়িয়ে নিলেন, অর্থাৎ চুরি করে একটি রান সংগ্রহ করলেন। এরই সাথে তিনি তার রানের খাতা খুললেন, দলীয় রান সংখ্যা 1, কোনো উইকেট না হারিয়ে পূর্বপাড়ার দলের পক্ষে। আবারও বল করবার জন্য সতীর্থ ফিল্ডার হাত ঘুরে বল চলে গেল বলার মারফত ওই হাশেমের কাছে। হাশেম প্রস্তুত, তিনি তার বোলিং মার্কে এইমাত্র গুটি গুটি পায়ে দৌড় শুরু করলেন, আম্পায়ারকে অতিক্রম করে বল করলেন, চমৎকার বল মিডল স্টাম্পের বল, সজোরে ড্রাইভ বল চলে গেল ডিপ মিড উইকেট এক্সট্রা বল লং লেগের মাজা দিয়ে সোজা সীমানার বাইরে, অর্থাৎ তাল গাছের উপর দিয়ে ছক্কা। কুদ্দুস কিন্তু দানবীয় মারমুখী ভূমিকা অবতীর্ণ করেছেন, এ কথা আমরা অনায়াসে বলতে পারি। এই শটটি সম্বন্ধে আমরা চলে যাব এখন আমাদের সহযোগী ধারাভাষ্যকার রাসেলের কাছে। ধন্যবাদ শরাফত ভাই। এইমাত্র আমরা যে দৃষ্টিনন্দন মাঠটি দেখলাম, উনি যদি এভাবে খেলতে থাকে তাহলে আমাদের স্কোর, আমার যেটা মনে হয় স্কোর 400 ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা আছে। ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ রাসেল চমৎকার বিশ্লেষণ করবার জন্য। আপনারা দর্শকদেরকে দেখতে পাচ্ছেন, অনেক দর্শক, হাজার হাজার দর্শক আজকের উপস্থিত হয়েছেন আজকের এই হরি টুর্নামেন্ট ফাইনাল খেলা দেখবার জন্য। কানায় কানায় পরিপূর্ণ দর্শক গ্যালারি। একথা বলতে না বলতেই আকাশের ওভার শেষ হয়ে গেল। এবার আসবে জানুর মাব্বা শানু, সুলাইমান কবির, সেকেন্ড আলী মোকলেস। যাই হোক, তিনি তার বোলিং মার্কে প্রথম ওভারের বল করবার জন্য দৌড় শুরু করলেন। স্ট্রাইকিং প্রান্তে এই মুহূর্তে রয়েছেন হাশেম। এইমাত্র বল করলেন, চমৎকার বল, ওখানে কাট করে দিয়েছেন, বল চলে গেল সবুজের ঘাস ছিঁড়ে 4টি রান। এরই সাথে দলীয় রান সংখ্যা 14, কোনো উইকেট না হারিয়ে পূর্বপাড়া দলের পক্ষে। এইমাত্র আমাদের এই স্টেডিয়ামে হাজির হয়েছেন সুদূর ঢাকা থেকে আগত ক্রিকেট বিশ্লেষক, ক্রিকেট নিয়ে যিনি তার দীর্ঘ সময় পার করেছেন, সেই আমাদের সবার প্রিয় এক সময়ের দারুণ দুরন্ত ডান পিঠে দানবীয় মারমুখী চৌকাস খেলোয়াড় এবং অলরাউন্ড খেলোয়াড় সুমনের কাছে। তার মন্তব্য শুনবো আমরা এখন। ওরা যেরকম খেলতে আছে এরকম খেললে একসের রান হইবে, রান এককালে উগলাই হেলাইবে, রানের চোটে এত রান মুই জীবনে দেখি নাই। খেলতে থাক তোরা, বাজানরা খেল, গুড়াগারাও খেলায়, মোরাও খেলাম, অসুবিধা নেই, খেলাই থাক, খেলা চলবে 24 আওয়ার্স, ঢাকা টু নরসিংদীর মতো। ঠিক আছে, চালাই যা। ধন্যবাদ। ধন্যবাদ সুমন, তিনি তার আঞ্চলিক ভাষায় আমাদেরকে তার উপস্থাপনা এবং বিশ্লেষণ মন্তব্য করলেন। আপনারা স্টেডিয়ামে অনেক মুরগি দেখতে পাচ্ছেন, ক্যামেরাম্যান ইতিমধ্যে তিনি তার ক্যামেরা বন্দী করলেন। আমার এখানে একটু অনেক মুরগি আছে, পেশি মুরগি, জাফরুল্লাহ ভাই এখানে আমার একটু মুরগি বনেবিলে পলাতক, আরো রয়েছে রা মুরগি, আরো কত না হাঁস রয়েছে এখানে। জি রয়েছে গুড়াগাড়া সাইরানা পাসিকা আটানা। এই কুচি মুরগির পেটটা একটু ফুলো ফুলো লাগছে, অনেক ধান খেয়েছে তো তার জন্য পেটটা ফুলো ফুলো লাগছে। যাই হোক, আপনারা দেখতে পাচ্ছেন আমাকে, ওই যে বিগ স্ক্রিনে দেখতে পাচ্ছেন, আমি ধারাভাষ্যকার, আমাকে সবাই চেনেন। তো আজকের এই খেলায় আপনাদের মাঝে আমি উপস্থিত হয়েছি ধারাভাষ্যকার হিসাবে, দীর্ঘ 34 বছর ধারাভাষ্য হিসাবে আছি। আজকের এখানে আসতে পারে আমি ঠিকই গর্ববোধ করি। যাই হোক, কথা বলতে না বলতেই কিন্তু আবারও সেই খেলা, ডে নাইটের খেলা, আপনারা জানেন ওয়ানডে খেলা, 3 ম্যাচ সিরিজের আজকের এই ফাইনাল খেলা। কাদের ভাগ্যে সেই ট্রফি যায় কে জানে, সেটা আমরা জানি না। এনিবডিজ গেম, ক্রিকেট মানে রাজকীয় খেলা, ক্রিকেট মানে নাটকীয়তার খেলা, আপনারা সবাই জানেন। একথা কিন্তু আমরা অনায়াসে বলতে পারি। একথা বলতে না বলতে স্টেডিয়ামের কারেন্ট চলে গেছে, অন্ধকার আজ খেলাতেই শেষ হয়ে গেছে।